এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময় এবং সহজে এই ম্যানিপুলেশনটা তৈরি করতে হবে। এর জন্য আমাদের তিনটা ইমেজের প্রয়োজন: ক্যামেরা, বেবি এবং এই রেল লাইনটার ছবি। প্রথমে ক্যামেরা থেকে ক্রপ টুল দিয়ে এটাকে একটু কেটে ছোট করে নিই। এর সেন্টার দিয়ে একটা ইলিপস ড্র করতে হবে। সেন্টার থেকে ক্লিক দিয়ে ড্র্যাগ করে ধরে অল্টার এবং শিফট একসাথে প্রেস করতে হবে। অবশ্যই ইলিপসটাকে ফিল করে নেবেন। এখান থেকে রেল লাইনটার ছবি ওই ইমেজে নিয়ে যেতে হবে। তার জন্য এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করব। আচ্ছা, রেল লাইনটার ছবি নিচে চলে গেছে, এটা আমাদের উপরে উঠাতে হবে। উপরে নিলাম, ওপাসিটিটা একটু কমাবো। সাইজটা ছোট করে ক্যামেরার ভিতরে যতটুকু ছোট করলে ক্যামেরার ভিতরে সুন্দর দেখা যায় এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। হয়ে গেলে এখন রাইট ক্লিক করে এখানে ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এই রেল লাইনটার ইমেজের নিচেই অবশ্যই ইলিপসটা থাকতে হবে, তাহলে ক্লিপিং মাস্কের কাজ হবে, নাহলে হবে না। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, ওপাসিটি 100 করে দিই। সেম লেয়ারটাকে আবার কন্ট্রোল জে দিব ডুপ্লিকেট করার জন্য। কন্ট্রোল জে, পলিগন লস টুল দিয়ে রেল লাইনটা সিলেক্ট করে নিই। এখানে এখন অ্যাড লেয়ার মাস্ক, এটাতে ক্লিক করব। করে ফেললাম। এখন আমাদের বেবি নিয়ে আসার পালা। এটাকে সিলেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, তো যার কাছে যেটা সুবিধা হয়। আমি আপাতত অবজেক্ট সিলেক্ট সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেকশন হয়ে গেছে, মুভ টুল দিয়ে আগের মতো ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করতে হবে। সাইজটা ছোট করে যেখানে বসালে সুবিধা হয়, দেখতে সুন্দর দেখায়, এখানে বসাবো। এখন এটা একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। এর জন্য এটাতে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। শিফট প্রেস করে অবশ্যই রোটেট করব। আচ্ছা, এটা ঠিক করে নিলাম। এখন এটাকে আমরা ব্ল্যাক দিয়ে ফিল করব, তার জন্য কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেইলে ক্লিক দেব। এটা সিলেকশন হয়ে গেছে। এখন যেহেতু ব্ল্যাক কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, তাহলে এর জন্য আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব, তাহলে এটা ফিল হয়ে যাবে। হলো, ওপাসিটিটা একটু কমাই দিই। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু ব্লার করে দিতে পারি, ফিল্টার আছে ব্লার, মোশন ব্লার। নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে এখানে একটু কালার করি। অপাসিটিটা 31 আছে, ফ্লোটা 26, যেটাতে আর কি সুন্দর দেখা যায়। কালার, এই কালারটা নেই। নর্মাল থেকে এখানে স্ক্রিন করি। আচ্ছা, আবার আর একটা লেয়ার নিয়ে সাইডটা একটু ব্ল্যাক করে দিই। লেয়ারটাকেও সেম স্ক্রিন করে দিই। অপাসিটিটা একটু কমাই।
এই বাইরে যেন একটু আলো আসতেছে এরকম মনে হয়, এর জন্য সেম আরেকটা লেয়ার নিই, সেম ব্রাশটা দিয়ে অপাসিটিটা একটু কমাই দিতে পারি। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ম্যানিপুলেশন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।